ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইবার করে দিও। তো আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব পেঁয়াজ দিয়ে ডিমের রেসিপি। তো এবার আমি পেঁয়াজগুলো এই দিকটা কাটবো, কেটে আমি কুড়ে নেব। ভালো করে এরকম করে ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো, সবগুলো এরকম করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। ধুয়ে এবার পেঁয়াজগুলোকে আমি ভেতরের থেকে ধোয়া হয়ে গেল। এইভাবে আমি ভেতরের থেকে পেঁয়াজগুলো এরকম করে কুড়ে কুড়ে বার করে নেব। তো এরকম করে আমার সব পেঁয়াজগুলো আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি। ভিতর থেকে কত পেঁয়াজ বেরিয়েছে, এই পেঁয়াজগুলো কিন্তু রান্নার কাজেই লাগবে। তো আমার ছাড়ানো হয়ে গেল। এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব। 3টা ডিম নিয়েছি, 3টা ডিমই আমি এরকম করে ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো একটু লবণ। ভালো করে দিয়ে নিয়ে ডিমগুলো এবার আমি এরকম করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, যেভাবে। ভিডিওটা পুরো দেখবে, না দেখলে বুঝতে পারবে না। এইভাবে সবগুলো ডিমই আমি পেঁয়াজের মধ্যে এইভাবে দেব। তো আমার সবগুলো ডিম পেঁয়াজের মধ্যে এই যে ভরা হয়ে গেল। দেখতে দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা পুরোটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কি সুন্দর রেসিপি। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। তেল এবারে গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। সবগুলো পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এবার দেখি ঢাকনাটা খুলে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো কত সুন্দর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিব, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। তেল আমি দিলাম না, আর বেশিটাই তেল দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। একটু ভাজা ভাজা করে যে পেঁয়াজটা আমি পেঁয়াজ থেকে বার করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলাতে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ভালো করে কষে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। তো এবার জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো, আর ডিম পেঁয়াজ ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেল, কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইবার করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আবার পাবে। তো আমার ডিম পেঁয়াজের রেসিপিটা রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতে খুব সুন্দর হবে।